দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। তোমার হাসিতে মধুর বাঁশিতে হারালো মন জানি না কখন। বেঁধেছি তোমার ভালোবাসায়, বেঁধেছি আমার প্রাণ। তোমার দু চোখে স্বপ্ন দোলকে দুলেছি দোলায় প্রেমেরই ভেলায়। স্বপ্ন দোলকে মন ছুঁয়ে মন রাঙিয়ে মন দিয়ে মন নিয়ে বললে আমার ভালোবাসি তোমায় আমি। কি করছো? তোমারে সালাম করতেছি। কেন, আমি কি তোমার বড় নাকি? না, সে তুমি ধরতে পারো আমি তোমার থেকে বড়, কিন্তু জ্ঞান গরিমা বুদ্ধিতে তো তুমি আমার থেকে বেশি, তাই সালাম করলাম। ঠিক করেছি না? দূর বোকা। বোকা বলো আর যাই বলো, আমি কিন্তু সবসময় তোমার পাশে থাকবো। যাও রুমে যাও, যাও রুমে যাও। ওয়ালাইকুম আসসালাম, বস বস। হ্যাঁ বস, আপনার ফ্যাক্টরি তো দাঁড়ায় গেল। হ্যাঁ, দাঁড়িয়ে তো গেল, কিন্তু লাভের টাকা তো এখনো হাতে আসলো না। বস, আপনার লাভের লেগে তো সব কিছু আমি করলাম। আপনার লাভের লেগে আপনার পার্টনারে ছড়াই দিলাম পুরা। আসতে সরি বস। তারপরে যদি আপনি লাভবান হইবার না করেন বস, আমার আর কিছু করার নেই। যোগা এখন যে কারণে আইসি, আমার কিছু টাকা লাগবে। টাকা ঝামেলায় আমরাই আছি, তোমাকে টাকা দেবো। জানলে আপনি আসছেন তাতে আমাদের কি? মাল লোন মাল, মাল না দিলে আমরা একটু লড়বো না। আগে মাল লোন, পরে অন্য কথা। এই জি, তোমার লাগে ফিস ফিস করে কি কর? না, ওই টাকার ব্যাপারটাই ফেসলা করছিলাম। ভাই তোরা একটু বাইরে যা, আমি একটু দুলাবের সাথে কথা কয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ওদের সাথে ফিস ফিস করে কি বলছি? হ্যাঁ, ওই টাকার ব্যাপারটা ম্যানেজ করতেছিলাম। রাজা তো এখন 5 লাখ টাকা চেয়ে বসেছে। 5 লাখ টাকা, 5 লাখ টাকা আমার আছে। তোর কাছ থাকলে তুই দে। এটা কিরম করছেন দুলা ভাই? যার জন্য করেছি সেই বলে চোর। আমি এরকম দিতে পারবো কোনতে? আমার কাছে টাকা থাকবে কোনতে? টাকা পয়সা তো সব আপনি নিয়ে বসে আছেন। গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, বড় বড় মাছের মাথা খেয়েছেন। সেই সময় তো আমার কথা একবার মনে করেননি। এই আমি একা খাইনি, তোকেও দিয়েছি। কাজটা কথা কন, মানুষের শুনবে, দেওয়ালেরও কান আছে। আমি যা করেছি শ্রাম করেছি। ওই অ্যাকাউন্টেন্টের সাথে হিসেবে গড়মিল করে 2 পয়সা কামাইছি। বেচারা অ্যাকাউন্টেন্ট শেষকালে চুরির বদনাম দিয়ে ওকে বিদায় করলাম, ও চাকরিটা চলে গেল। এখন আপনি ঠিকই ধরা খাবেন। আল্লাহর কাজ খোদাই করবে। আল্লাহ ঠিক মারতে যাচ্ছেন কেন? মারতে গেলে তো কাজ হবে না, আসলে করতে হবে। তাই এখন কিভাবে এর থেকে বের হওয়া যায় সেইটা চিন্তা কর। এইবারে একটা ভদ্রলোকের মতো কথা কয়েছেন আপনি। আমি এই গজনফর আপনার শালার উপরে সব দায়িত্ব ছেড়ে দেন, নাকি শেষের তেল দিয়ে ঘুমান যান। আমি বাদ বাকিটা ম্যানেজ করতেছি। টাকা করলাম 5 লাখ। ঠিক আছে ঠিক আছে, তুই ম্যানেজ কর। ঠিক আছে, আমার দিকটা খেয়াল রাখেন কিন্তু দুলো ভাই। আগের বারে কিন্তু ঠকাইছেন, এবার ঠকা কাজ কর। রাজা বস কি কথা হইলো? টাকা কিন্তু 5।
আমি আসি না, আমি তোর বড় ভাই না। পাঁচই লাগবে আমার। টাকার ব্যবস্থা হবে না, তোর সাথে কোনদিন টাকা নিয়ে সমস্যা হয়েছে? তুই 50, আমি 50। মিয়া আপনি একটা মাল, আসলে আপনি তো একটা জিনিস। সারা জীবন দোলাবাইতে গেছেন আর নাম করতে খাইবেন, পোলা পানের লেখা এগুলো পালতে টাকা লাগে না আমার? উফ রে, জীবনে আমি কোনদিন এক কথা দুই রকম কইনি। সারা জীবন তোর সাথে আমার যেরকম আছে 50-50, তুই 50 নিবি, সেখান থেকে তুই ওরে 50 দিবি, ও আবার ওরে 50 দেবে, এই তো সিস্টেম। 50-50 চলবে। একদম ঠিক আছে, কারণ পোলা পান পালতে পুরা দেখছেন নি কতগুলা, বাইরে আছে 10-12টা, বুঝছেন? সব পালতে প্রচুর টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি দেখ মানে রাগ করছিস কেন, সব হবে না। এই ব্যাপারে কোনো কেরাবেড়া করবেন না আপনি। বলে ঠিক আছে। ওকে ঠিক আছে, যাই। আসলে আমারও তো সেই একই প্রশ্ন। তুমি যদি আমাকে তোমাদের অ্যাকাউন্টসের পুরনো ফাইলগুলো দিতে পারো, তাহলে আমি বের করে দেখতে পারি যে টাকাটা কোন পারপাসে খরচ হয়েছে। যদিও লায়াবিলিটিসটা আমরা তোমাদের উপর চাপিয়ে দিয়েছি আইনগতভাবেই, তারপরেও যখন দেখবে আমাদের প্রশ্নের লাভ বেশি হচ্ছে, তখন তোমাদের খারাপ লাগবে। তখন নিশ্চয়ই তোমার জানতে ইচ্ছা করবে। তোমার ধারণা ভুল না, কিন্তু আমি তো জানি না কোথায় কি আছে। এ ব্যাপারে আমি তোমার বাবার সাথে আলাপ করতে পারি, কিন্তু ওনার সাথে এত ডিটেইলস আলাপ করাটা কি ঠিক হবে? তা অবশ্য ঠিকই বলেছ, তোমার কথা বলা হয়তো ঠিক হবে না। দেখি, একটু চিন্তা করি, আমি বাবার সাথে কথা বলে দেখি। তাহলে আজকে উঠি, বাবা হয়তো চিন্তা করবে। তুমি হাসছো কেন? বাই। ওকে। ঠিক সময় মতো সবাই চলে আসবে। কতজন লাগবে? 7-8 জন। চলবো তো? কাক পক্ষে যেন টের না পায়। যদি পুলিশ হয়? কোনোভাবেই ধরা দিবি না। নাবিলা ম্যাডাম, আসসালামু আলাইকুম। সৌরভকে নাকি কারা গুলি করেছে? জি, অফিস থেকে বেরোনোর পর পর। আরে সর্বনাশ, এই সর্বনাশা কাজটা করলো কারা? হ্যাঁ, কি করে বলবো বলুন? কোন হাসপাতালে আছে? হাসপাতালে নেই, বাড়িতেই আছে। বাড়িতে আছে? এটা কি ঠিক হলো? দেখুন কামরান সাহেব, যারা ওর বাবাকে খুন করেছে তারাই আবার সৌরভকে খুন করতে চাইছে। সুতরাং আমি এবার আর ছাড়বো না। সে যে কেউ হোক, যে কোনো চক্রান্তই করুক না কেন, আমি কিন্তু এবার আর ছাড়ছি না, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ অবশ্যই, তা তো নিশ্চয়ই ধরবেন। ঠিক আছে, আমি সৌরভকে দেখতে আসবো। অবশ্য আপনাকে ফোন করেই আসবো, আপনি সৌরভকে বলবেন। ঠিক আছে, আসুন। থ্যাঙ্কস। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম।
গজনফর, গজনফর, এই গজনফর, এদিকে আয়। কি হয়েছে দুলা ভাই? মহিলার সঙ্গে কথা বললাম, তার কথা শুনে মনে হচ্ছে আমার খুব সন্দেহ হচ্ছে কিন্তু। কি সন্দেহ হচ্ছে? না মানে বললো এবার সে খুনি ধরবেই। মানে কি? দুলা ভাই, সে কি আগের খুনের ব্যাপারে কিছু বলেছে? না না না, এবারের ব্যাপারে? হ্যাঁ এবারে মানে না না, সন্দেহ মনে হচ্ছে। আগের খুনের পরে তো আমরা মুখ খুলিনি কেউ, একদম মুখ বন্ধ। আমার মনে হচ্ছে সৌরভের ব্যাপারে ও বোধহয় আমাদের সন্দেহ করছে। ইস, সে কি করে সন্দেহ করবে? কোনো সন্দেহ করার অবকাশ না, আমরা তো কেউ মুখ খুলিনি। এখন আপনি এমন কিছু, আমি সাবধানে, হ্যাঁ খেয়াল রাখিস। তখন খুব একটা রাত হয়নি। আমি অফিসে নর্মাল কাজ শেষ করে একটু বিশেষ কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করে গাড়ি নিয়ে বাসায় ফিরছিলাম। আমি ড্রাইভ করছিলাম, হঠাৎ আমার পেছনের জানলাটা বিকট শব্দ করে ভেঙে যায়। এরপরেই দেখি আমার উইন্ডশিল্ডটা কেমন যেন ভেঙে গেল এবং কাচের একটা টুকরো আমার কপালে এসে লাগলো। আমি তখনই বুঝলাম যে কেউ হয়তো গুলি করেছে। এবং প্রথম আমি খুব আতঙ্কিত হয়ে আমি খুব ফাস্ট ড্রাইভ করে বাসায় চলে যাই এবং যে ট্রিটমেন্ট করি। আপনি কি তাদেরকে চিনতে পেরেছিলেন? না না, কিভাবে চিনবো? তখন তো অনেক অন্ধকার আর গাড়ি বেশ জোরে চালাচ্ছিলাম। তবে আমি শিওর যে তারা আমাকে চিনে শুনে জেনে বুঝে গুলিটা করেছে এবং নিশ্চয়ই তারা কারো ইঙ্গিতে কাজটা করেছে। তারপর বলুন। ঘটনা তো শুনলেন, কিন্তু আমার প্রশ্ন, কেন কোনো লোক তোমাকে ফলো বা গুলি করবে? সেটা তো বুঝলে ঘটনার সম্মুখীন হতে হতো না। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন আপনার অ্যাডমিন সেকশনে আর কে কে আছেন? বেশিরভাগই নতুন লোক যাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। আর পুরানদের মাঝে হ্যাঁ একজন আছে, গাজনাফর। উনি সম্পর্কে কামরান সাহেবের শালা হন। আচ্ছা, উনি কে? ওনাকে একটু আসতে বলুন। গজনফর, গজনফর। সালাম স্যার। আপনি কি করেন? আমি স্যার অ্যাডমিনে আসছি। সেটা তো বুঝতে পারি, কাজটা কি? স্যার স্যার যখন যা অর্ডার করেন, ফিক্সড কোনো কাজ নেই, মানে স্যারের অ্যাসিস্ট্যান্ট। মিস্টার সৌরভ, ব্যাপারটা বেশ গুরুতর। আপনার বাবা এই অফিসে খুন হয়েছিলেন। ভেরি ইন্টারেস্টিং বিষয় হলো, এই অফিসের একটি লোকও এই খুনের ব্যাপারে একটি সাক্ষীও দেয়নি। সুতরাং এই কেসটি আমি সিরিয়াসলি ইনভেস্টিগেট করব। আরেকটি কথা, তদন্তের স্বার্থে যে কোনো সময় আপনাদেরকে তলব করা হতে পারে। আমি আশা করি তদন্তের কাজে সহযোগিতা করবেন। আমি চলি। চলো, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আন্টি বলুন না কি হয়েছে? কারা তোমাকে অ্যাটাক করেছে, কেন করেছে? আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না। আসলে ওর বাবাকে যারা খুন করেছে তারাই ওকে অ্যাটাক করেছে। আচ্ছা আন্টি, আপনারা কি আমাকে আপন মনে করেন না? প্লিজ প্লিজ আমাকে সব কিছু একটু খুলে বলুন। আসলে
দেখো তো ইয়ে ফোনটা কোথায় পাচ্ছি। উফ, তোমার যা ভুলো মন। আহা বাবা, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি অচল। রেখেছো কোথায়? বাচ্চা শুনতে পাচ্ছ না? যাও যাও নিয়ে এসো। হ্যালো, কে বলছেন? কি কামরান সাহেব? ওকে, তৌফিকের সাথে কথা বলুন। হ্যালো কামরান, সব ঠিক আছে? ইলিয়াস সমস্ত কাগজপত্র নিয়ে এসছে। আমি কিন্তু আজ কোনো কথা শুনবো না। আমাকে সমস্ত কিছুর হিসেব করায় ক্রান্তিতে আজকে বুঝিয়ে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, আমি একটু বাইরে যাচ্ছি, একটু দেরি হবে। তাড়াতাড়ি এসো। আরে আসবো আসবো, তোমাকে ছেড়ে বেশিক্ষণ দূরে থাকা যায়? ওকে। লাগেনি তো? না। এই যে। ও থ্যাঙ্কস। তাড়াতাড়ি এসো। ওকে। এই ফ্যাক্টরিতেই তোমার বাবা খুন হয়েছেন। মা, আমি জানতে চাই কারা আমার বাবাকে খুন করেছে। তাহলে আমার বাবাই কি আপনার হাজবেন্ডের পার্টনার ছিলেন? মা, তুমি আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ তুমি? এই অবস্থা কোথায় যাচ্ছ? যাবো আর আসবো। মরি, চলো। এই আমাকে ফোন দিও। হ্যাঁ, ডেফিনেটলি। আসো। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। কি স্যার? সৌরভ স্যারকে গুলি করলো কি? এটা কার কাজ হতে পারে? হ্যাঁ, তো মই করতে পারি না। না না, কইতে পারি না বললে তো আসলে হবে না। এটা বুঝতে হবে যে কে কোত্থেকে কি করলো। আমাদের এই ফ্যাক্টরির দুরবস্থায় এই এতদিন ফ্যাক্টরিটা বন্ধ ছিল, মাত্র চালু করলো, আর এই মুহূর্তেই স্যারকে গুলি করলো। কে করলো, কাহারা, কোত্থেকে কি, মানে তো ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা ওই যে গজনবীর না কি ওনার? স্যার, এইটা কোনো আমরা ঠিক না। না জানি না, না হই না, একজনের নামে বদনাম দেওয়া, একজনের নামে কমপ্লেন দেওয়া, এটা কোনো ঠিক না স্যার। আপনি জিএম ঠিকই আছেন, কিন্তু আপনি কিন্তু এই কমপ্লেনটা দিয়ে ঠিক করেন নাই। চাকরি করলে আপনারটাও থাকবে না, মোটটাও থাকবে না, বুঝলেন? না না, মানে আসলে মানে ক্লেম করতেছি না, জাস্ট একটা সন্দেহজনকভাবে আর কি জিনিসটা মনে হইতেছে এখন। না না, সন্দেহ ঠিকই আছে, আপনি সন্দেহ করছেন না, ঠিকই আছে, কিন্তু এমন একজন নামে সন্দেহ করে বসেন, এতে করে আপনি কোনো ঠিক করেন নাই। আপনি তো এই চাকরি যাইবেই, পরে 14 শিয়ার মধ্যে কোনো ঢোয়া লাগবে, বুঝলেন? স্বপ্নেরা যায় ডেকে, যেই তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই